এই ভ্রমণ ম্যাগাজিনে কি শুধু পশ্চিমবঙ্গ ভারত থাকে না বিশ্বও থাকে? বিশ্বও থাকে। তা আমাকে একটা জায়গা সাজেস্ট করুন কাজের ধকল থেকে যাওয়ার জন্য, স্ট্রেস রিলিজের জন্য। তাহলে পরের রাউন্ড পাওয়ার প্লে রাউন্ড। অম্বরীশ নাগ বিশ্বাস নর্থ 24 পরগনা কোথায় থাকেন? আমি সোদপুরে থাকি। সোদপুরে থাকেন, হ্যাম রেডিও নিয়ে কাজ করেন, সেটি কি? বিষয়টা হচ্ছে একটা হবি, যেটা নিজেদের প্রশিক্ষণ করার জন্য দেশের সরকারের কাছে পরীক্ষা দিয়ে একটা লাইসেন্স নিতে হয়। ওয়ার্ল্ড ওয়াইড একটা ফ্রেন্ডশিপ করা হয় এই হবিটা দিয়ে, এবং নিজেদের স্কিল বাড়ানো হয়। সবচেয়ে বড় বিষয় যেটা করা হয়, বিপর্যয়ের সময় যখন বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়ে পড়ে, তখন ওই বিপন্ন মানুষগুলোর পাশে এই হ্যাম রেডিও অপারেটররা, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা এই কমিউনিকেশন প্রোভাইড করে আর্ত মানুষদের হেল্প করেছি। রিসেন্টলি যে হুদুদ হয়ে গেল, বা উত্তরাখণ্ডের যে প্রাকৃতিক বিপর্যয় হলো, সুনামি, এই সমস্ত বিপর্যয়গুলিতে কমিউনিকেশন প্রোভাইড করে আর্ত মানুষদের হেল্প করেছি। তা একটা অভিজ্ঞতা আছে আমাদের। আমরা বাঙালি সাধারণত মাছ খেতে খুব ভালোবাসি। তা প্রায়ই আমরা সংবাদপত্রে দেখি যে সমুদ্রে গিয়ে ধীবররা মাছ ধরতে গিয়ে নিখোঁজ। এটা আমাদের খুব ভাবিয়েছিল যে কেন তারা নিখোঁজ হয়ে যাচ্ছে। আমরা অ্যামেচার রেডিও, হ্যাম রেডিও অপারেটরদের অ্যামেচার রেডিও অপারেটর বলা হয়, তারা এটা বিষয়ে দেখতে শুরু করলাম। যারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছেন, শিকার হওয়ার পরে যারা বেঁচে পাড়ে ফিরছেন, এই সমস্ত পরিবারগুলির সাথে 4 বছর ধরে আমরা যোগাযোগ করি যে কেন তারা এই সমস্ত আবহাওয়া দপ্তরের বুলেটিন উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, এবং আবহাওয়া সতর্কবার্তা সত্ত্বেও তারা ফিরে আসছেন না কেন। এটা কি অন্য কিছু ব্যাপার না, তারা নিজেদের ইচ্ছায় যাচ্ছেন? জানা গেল যে তারা এই আবহাওয়ার বার্তাটা পাচ্ছেই না রেডিওর মাধ্যমে। কেন পাচ্ছে না দেখতে গিয়ে আমরা বিষয়টা আরও গভীরে ঢুকলাম। দেখলাম যে মানুষের জিনিসপত্র তো চুরি হয়, তরঙ্গ চুরি হচ্ছে। তরঙ্গের চোরেরা এই প্রসার ভারতের ফ্রিকোয়েন্সি চুরি করে একটা বাজে কাজকর্ম করছে। এই চোরেদের ধরতে তল্লাশি শুরু হলো। পুলিশের সহযোগিতায়, ভারত সরকারের সহযোগিতায় এই চোরেদের কারাবাসে পাঠানো গেছে, এবং অনেকটাই বন্ধ করা গেছে, কিন্তু সম্পূর্ণটা বন্ধ হয়নি। আপনি প্রফেশনালি কি করেন? আমি একটা ডেয়ারিতে চাকরি করি। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যেটা এই বিষয়টা সিবিএসসি এডুকেশনে অন্তর্ভুক্তি হয়েছে পড়ানোর জন্য, অন্ধ্রপ্রদেশ এডুকেশন বোর্ডে অন্তর্ভুক্তি হয়েছে। আমরা মাননীয় রাজ্যপাল সাহেবের কাছে বিষয়টা তুলে ধরেছি, তার কাছে বলেছি যে এই যে সোশ্যাল মিডিয়ার যে ব্যাড সাইড যুব সমাজকে গ্রাস করছে, এর থেকে বেরিয়ে আসার জন্য এই অ্যামেচার রেডিওর মতন হবি আর কিছু নেই। সোশ্যাল মিডিয়া তো যুব সমাজকে গ্রাস করছে, এত সময় যায় তার পেছনে। এটা থেকে বেরিয়ে আসার জন্য, কারণ এই অ্যামেচার রেডিও একটা ওয়ার্ল্ড ওয়াইড এমন হবি, এতে বিভিন্ন রকমের মানুষরা আছেন, স্পেসে কথা বলতে পারবে। বিভিন্ন স্পেস রিসার্চ যে অর্গানাইজেশনগুলি আছে, এবং ইসরো, ওখানে আমাদের উপগ্রহ অ্যামেচার স্যাটেলাইট উপগ্রহ কেন্দ্র ক্লাব আছে, নাসাতে আমাদের ক্লাব আছে। যারা বিভিন্ন এই কমিউনিকেশন জিনিস নিয়ে আগে যেতে চান, তারা এই হবিতে আসলে পরে সুন্দর ওয়ার্ল্ড ওয়াইড একটা ফ্রেন্ডশিপ হবে, এবং এর দ্বারা মানুষ উপকৃত বিপর্যয়ের সময়। আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখতে চাচ্ছি যে বিষয়টা যেন রাজ্যে স্কুল পাঠ্যক্রমের মধ্যে অবশ্যই অন্তর্ভুক্তি হয়। আশা করি আপনার ইচ্ছা পূরণ হবে। ছড়ানের প্রশ্ন করি আপনাকে। বলুন। প্রশ্ন: দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত এফএম রেডিও, এফএম এর পুরো কথাটি কি? এ ফ্রিকোয়েন্ট মডুলেশন, বি ফ্রিকোয়েন্সি মডুলেশন, সি ফ্রিকোয়েন্সি মডিউল, অ্যান্ড ফাইনালি ফ্রিকোয়েন্ট মডিউল। ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? ফ্রিকোয়েন্সি মডিউলেশন কেউ চ্যালেঞ্জ করেনি। সঠিক উত্তর হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। 6 পয়েন্ট উত্তর 24 পরগনার। মহাশ্বেতা সমাজদার, দক্ষিণ 24 পরগনার ভ্রমণ ম্যাগাজিনের এডিটর। অনেকেই পড়েন কিন্তু এই পত্রিকাটা, আর বেড়াতেও যান। হ্যাঁ, ওটা পড়ে জায়গার সম্বন্ধে জানেন। আপনারা নিশ্চয়ই রিসার্চ করে সমস্ত কিছু। রিসার্চ অমনি নয়, ব্যাপার হচ্ছে বাঙালি ভীষণ বেড়ান, বাঙালি পড়েন, আর ভ্রমণ পড়ে বেড়াতে যান একদল লোক বেড়াতে গিয়ে ভ্রমণ পড়েন, আর একদল লোক বেড়াতে যান না, শুধু ভ্রমণ পড়েই মানুষ ভ্রমণ করেন। বেড়াতে যাওয়ার কোনো হয় না যাদের উপায় নেই বেড়াতে যাওয়ার, কিন্তু তারাও মানুষ ভ্রমণ করেন। এই ভ্রমণ ম্যাগাজিনে কি শুধু পশ্চিমবঙ্গ ভারত থাকে না বিশ্বও থাকে? বিশ্বও থাকে। তা আমাকে একটা জায়গা সাজেস্ট করুন কাজের ধকল থেকে যাওয়ার জন্য,
স্ট্রেস রিলিজের জন্য। ও স্ট্রেস রিলিজের জন্য পশ্চিমবঙ্গের মধ্যেই ছোট্ট গ্রাম আছে, মানে যদি আমি একটু শহরের মানুষ দিদি। হ্যাঁ, তো আপনি কি শহরেই বেড়াতে যেতে চান? হ্যাঁ। তাহলে অসলো চলে যান। অসলো, নরওয়েতে। ওখানে শুনেছি 24 ঘন্টা আলো থাকে একদিন, সিজন একটা সময়, একটার সময় সামারে সামারে। 24 আওয়ার্স। ওটা কতদিন ধরে থাকে? ওটা 6 মাস ধরে থাকে। আমি যখন অসলোতে ছিলাম তখন আমি রাত্রি 3:30টার সময় একবারের জন্য একটা আকাশ লাল হতে দেখেছি, কিন্তু আবার আকাশ লাল হয়ে গেল। ওটা সূর্যাস্ত সূর্যোদয় দুটোই হলো একসঙ্গে। এটা দেখার জিনিস। আর শহরও আছে সুন্দর, সেখানে ফিয়র্ড আছে, বেড়ানো সব কিছু, মানে অসলো থেকে তো আমার একবার যাওয়ার খুব ইচ্ছে আছে, যে 24 ঘন্টা আলো আমি দেখতে চাই। না, আমি ইংল্যান্ড যাই খুব, মনে হয় যেন দিনটা কত বড়, সারাদিন কাজকর্ম করে এসেও। আর আমরা তো সারা জীবন আলোতে থেকেছি, মানে খেলার মাঠের লোক। আমাদের দিন ছিল সকাল থেকে সন্ধে হওয়া অবধি, সন্ধে হয়ে গেলে আমাদের কাজ শেষ। তাই যেখানে এত লম্বা সময় আলো থাকে, যেমন ইংল্যান্ডে সামারের 7, 9:30 অবধি, মানে মনে হয় দিনে কত কি করার সময় থাকে। আমরা যখন অসলো থেকে একটা জায়গায় গেছিলাম ফ্লাম বলে, সেখানে আমি আর আমার বাবার মানুষ সন্তান হচ্ছে ভ্রমণ। আমার বাবা অমরেন্দ্র চক্রবর্তী। আচ্ছা, নামকরা মানুষ। তো আমরা দুজনে মিলে বেরিয়েছি খুব। অসলো থেকে ট্রেনে করে চলে গেছিলাম ফ্লাম, সেও অসামান্য জায়গা। সেখান থেকে সারাদিন যখন ঘুরে ফিরে হোটেলে ফিরতাম, তখন হোটেলের রিসেপশনিস্ট বলে, গুড মর্নিং ম্যাডাম, মানে ওটা রাত্রিবেলাটা সকাল হয়ে যেত। ইট মাস্ট বি আ গ্রেট এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আপনি পশ্চিমবঙ্গের ছোট গ্রামের কথা বলছিলেন, ওটা কোথায়? সিলারিগাঁও বলে একটা ছোট্ট গ্রাম আছে, কালিম্পং থেকে যেতে হয়। সেখানকার বর্ণনাটা হচ্ছে, একটা শেষ রাস্তাটুকু একটু কাঁচা, তাই 4 হুইল ড্রাইভ লাগে। তারপরে মানুষের বাড়িতে থাকা, মানুষের বাড়ির মিনিমাম যেটুকুনি লাগে সেটুকুনি আছে, তার মধ্যে বিরাট কোনো লাক্সারিয়াস থাকা নয়। কিন্তু সামনে হচ্ছে আকাশ জোড়া হিমালয়, সবসময় ঝকঝক করছে, গাছ ভর্তি পাখি। নিজের যে সমস্ত পাখি অর্নিথোলজিস্টরা দেখলে পাগল হয়ে যাবেন, সেসব পাখি একদম নিজের বাড়ির দাওয়ায় এসে বসে থাকে। অসামান্য জায়গা, যেতে বেশিক্ষণ সময় লাগে না। আর শনি রবিবারের জন্য খুব ভালো। বাঙালির মোস্ট ফেভারিট ভ্রমণের জায়গা কোনটা? এইভাবে বলা যায় না। আমাদের এখন চলছে লাদাখ, প্রচুর বাঙালি শুধু লাদাখ যাচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, লাদাখ যাচ্ছে। আর আমির খানের ওই ছবির পরে আরো লাদাখ যাওয়া বেড়েছে বাঙালির। হ্যাঁ।